আমার নবী একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে উঠেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবী বলেন আমিন। মনের মধ্যে কষ্ট নিয়া দুঃখ ভরাক্রান্ত মনে আমার নবী বলে আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমার নবী বলে আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আমার নবী বলে আমিন। সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা তো আপনার পিছনে আজকে নতুন নামাজ পড়ি না গো নবীজি। আমরা তো অনেক দিন যাবত আপনার পিছনে নামাজ পড়তেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী, এমন দৃশ্য আমরা কোনোদিন দেখি নাই। মিম্বারে উঠার সময় আপনি আমিন বলেন, এই শব্দটাও কোনোদিন আমরা শুনি নাই গো নবী। আমরা জানতে চাই আপনি নবী কেন আমিন আমিন বললেন? আমার নবী ডাক দিয়া কয়ও, সাহাবারা শুনো শুনো, আমি যখন মিম্বারের মধ্যে উঠি রে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার কাছে আসছে। জিবরাইল আইসা এই রমজান মাসের গুরুত্ব, ফজিলত, বৈশিষ্ট্য বুঝানোর জন্য আমার কাছে 3 শ্রেণীর লোকের নামে বদদুয়া করছে আর বলছে, ও আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আমি এই মুহূর্তে 3 শ্রেণীর লোকের জন্য বদদুয়া করব, আপনি নবী বলবেন আমিন। ও আমার উম্মতেরা, তোমরা জানতে চাইছো ওই কারণটা কি, আমি কেন আমিন বলছি? তাহলে শোনো। আমি যখন প্রথম মিম্বারের মধ্যে পা মুবারক রাখলাম, জিবরাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই সকল উম্মতগুলা ধ্বংস হয়ে যাক যেই উম্মতগুলা দুনিয়ার জমিনে পিতামাতা পাইছে। কাদেরকে পাইছে? পিতামাতা পাইছে, কিন্তু পিতামাতা পাইয়া খেদমত করে নাই, খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই সকল লোকগুলা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলে আমিন। দ্বিতীয় নাম্বার যেই লোকগুলার কথা বলেছেন, আমার নবীকে বলে জিবরাইল, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সকল লোকগুলা ধ্বংস হয়ে যাক যে স্থানের মধ্যে আপনি হাবিবের নাম উচ্চারণ হবে। কার নাম? নবীর নাম। নবীর নাম উচ্চারণ হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা আপনার নাম শোনার পরেও আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে না, ওই সকল লোকগুলা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন আমিন। তৃতীয় নাম্বার, জিবরাইল ডাক দিয়া কই, নবীজি, ওই উম্মতগুলা ধ্বংস হয়ে যাক। কই ওই উম্মতগুলা কারা? কই ওই উম্মতগুলা হলো তারা যাদের সামনে আমার আল্লাহ বছরে একটা মাস, রমজান মাস পাঠাইবে, কিন্তু এই রমজান মাসে রোজা রাখবে না, দিনের বেলা পেট বইরা খাইবে আর নামাজ পড়বে না, রোজা রাখবে না। ও নবী গো, আমি জিবরাইল ওই সকল উম্মতগুলার জন্য আমি বদদুয়া করে যাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলে আমিন। তাহলে বাবা, নিজের নিজে একটু জাস্টিফাই করেন, একটু জাস্টিফাই করে দেখে নেন, এই 3 শ্রেণীর ধ্বংসগ্রস্ত লোকের মধ্যে আমরা আসিনি। যারা রোজা রাখে না তাদের কেমন অবস্থা হবে রে বাবা? আমার নবীর আরো একটা হাদিসের মধ্যে এসেছে, হাসরের ময়দানে নবী রহমাতুল লিল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে চলাফেরা করে হাঁটবে, এমন একটা সময় আমার নবী দেখবে আমার আল্লাহ জাহান্নাম থেকে কিছু জাহান্নামী লোকগুলারে হাসরের ময়দানের মধ্যে উঠাইয়া জাহান্নামী ফেরেশতাদেরকে দিয়া তাদেরকে কঠিন ধুলাই দিতেছে, মায়ের দিতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বড় মায়া নিয়া দাঁড়াইয়া যাইবে রে।
ওই জাহান্নামের ফেরেশতাগুলারে জিজ্ঞেস করবে, মাবুদ ও রব্বুল আলামিন, জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়া তুমি তোমার বান্দাগুলারে কেন তুমি মার খাওয়াইতাছো, কেন মার খাওয়াইতাছো? ওই সময় ফেরেশতারা বলবেন, হাবিব ওগো আল্লাহর নবী, এই সমস্ত লোকগুলা দুনিয়ার জমিনে যখন রমজান মাস আসছে, ওই রমজান মাসে তারা দিনের বেলা খাবার খাইছে, রাত্রে বেলা খাবার খাইছে, দিনের বেলা খাবার খাইছে, তারা দিনের বেলা রোজা রাখে নাই, দিনের বেলা পাহসা কথাবার্তা বলছে, পাহসা কাজগুলা করছে, খারাপ কাজগুলা তাদের দ্বারা হয়েছে। ওই রমজান মাসেও তারা সুদ ঘুষ বন্ধ রাখে নাই, এই রমজান মাসেও তারা বেবিচার থেকে বন্ধ থাকে নাই, হেফাজতে থাকে নাই, এই রমজান মাসেও আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই নাই। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে তাদেরকে জাহান্নামী ফেরেশতাদেরকে দিয়া কঠিন আযাব দিতেছে। নবী আমার মায়ার নবী, ঠিক না বেঠিক? নবীর মায়া কম না বেশি? দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে করে কেটেছে। এখনো মদিনার রওজা মুবারকে নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে করে কাঁদে। হাসরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পরেও কাঁদবে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মত বলে কান্দে নবী দিনে রাইতেও, ঠিক কিনা? এখনো কান্দেন গো নবী শুইয়া সোনার মাদিনায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর হাবিব রওয়া যায় কান্দে তিনি মাদিনায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো ও মুমিন ভাই, ঠিক কিনা? এ জগতের মানুষ, নবী তাদের প্রহার দেখে মায়া লেগে যাবে, আমার নবী মনস্তর করবে, তাদের জন্য একটু সাফায়াতের জন্য দোয়া করবে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব, যারা রমজান মাসে রমজানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমি আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছিল, দিনের বেলা পানাহার করেছিল, ও হাবিব আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চান? আমার নবী বলবে, না না, আমি তাদের জন্য সুপারিশ করতে চাই না। শুধু তা নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষ শুনো, যারা নাকি রমজান মাস পাইয়া রমজানের বিপক্ষে অবস্থান নিছে, আমার আল্লাহ তাআলার অর্ডারের বিপক্ষে অবস্থান নিছে, আমি নবীজি জীবনেও কোনোদিন তাদের জন্য সুপারিশ করব না। বড় কঠিন। তাহলে রমজানের রোজার দরকার আছে না নাই? নাকি পেট বইরা খাইলেই চলবে? হ্যাঁ, শ্বাসতলের ভিতরে হোটেলের ভিতরে হুজুরারা দেখলে একটা দূর মারে, আরে বাপরে, মনে হয় হুজুররা জাহান্নামে নিয়ে ফেলায়, হুজুরারা দেখলেই দূর। আর তাছাড়া খাওয়ান ঠিক আছে, ঠিক না বেটি? বই যাকে করতে হবে, হুজুর কেন, কাকে করতে হবে? কোনো মুরব্বী কেন করতে হবে? কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি বই করতে পারেন, তাহলে রমজান মাস রোজা রাখার মাস। দোকানে গিয়ে, শাসতলে গিয়ে, হোটেলে গিয়ে পর্দার ভিতরে বসে বসে খাওয়া চলে না। আমার নবী উম্মতের পাগল, কিন্তু নবী বলেন, আমি নবী কোনদিন তাদের জন্য সুপারিশ করব না, তারা কোনদিন আমি নবীজির সুপারিশ পাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নি? যাওয়া যাবে? আমার নবী কেন বলেছেন,
নবী দুনিয়ার জমিনে একটা কথা বলেছেন, 3 শ্রেণীর লোকের জন্য বদদুয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে উঠেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবী বলেন আমিন। মনের মধ্যে কষ্ট নিয়া দুঃখ ভরাক্রান্ত মনে আমার নবী বলে আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমার নবী বলে আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আমার নবী বলে আমিন। সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা তো আপনার পিছনে আজকে নতুন নামাজ পড়ি না গো নবীজি। আমরা তো অনেক দিন যাবত আপনার পিছনে নামাজ পড়তেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী, এমন দৃশ্য আমরা কোনোদিন দেখি নাই। মিম্বারে উঠার সময় আপনি আমিন বলেন, এই শব্দটাও কোনোদিন আমরা শুনি নাই গো নবী। আমরা জানতে চাই আপনি নবী কেন আমিন আমিন বললেন? আমার নবী ডাক দিয়া কয়ও, সাহাবারা শুনো শুনো, আমি যখন মিম্বারের মধ্যে উঠি রে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার কাছে আসছে। জিবরাইল আইসা এই রমজান মাসের গুরুত্ব, ফজিলত, বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমার কাছে 3 শ্রেণীর লোকের নামে বদদুয়া করছে আর বলছে, ও আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আমি এই মুহূর্তে 3 শ্রেণীর লোকের জন্য বদদুয়া করব, আপনি নবী বলবেন আমিন। ও আমার উম্মতেরা, তোমরা জানতে চাইছো ওই কারণটা কি, আমি কেন আমিন বলছি? তাহলে শোনো। আমি যখন প্রথম মিম্বারের মধ্যে পা মুবারক রাখলাম, জিবরাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই সকল উম্মতগুলা ধ্বংস হয়ে যাক যেই উম্মতগুলা দুনিয়ার জমিনে পিতামাতা পাইছে। কাদেরকে পাইছে? পিতামাতা পাইছে, কিন্তু পিতামাতা পাইয়া খেদমত করে নাই, খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো জান্নাত, সন্তানের জান্নাত। এই দুনিয়ার মানুষ আমার নবী কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সকল উম্মতগুলা ধ্বংস হয়ে যাক যারা পিতামাতা দুনিয়ার জমিনে পাইছে কিন্তু পিতামাতার খেদমত করতে পারে নাই, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই সকল লোকগুলা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলে আমিন। দ্বিতীয় নাম্বার যেই লোকগুলার কথা বলেছেন, আমার নবীকে বলে জিবরাইল, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সকল লোকগুলা ধ্বংস হয়ে যাক যারা নাকি যে স্থানের মধ্যে আপনি হাবিবের নাম উচ্চারণ হবে। কার নাম? নবীর নাম। নবীর নাম উচ্চারণ হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা আপনার নাম শোনার পরেও আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে না, ওই সকল লোকগুলা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন আমিন। এখন নবীর দুরূদ নিয়া কটাক্ষ আছে নাকি নাই? তাহলে বুঝতে হবে বন্ধু, ওই জিবরাইলের বদদুয়া তাদের কপালের মধ্যে লাইগা গেছে, তাদের নসিব বড় খারাপ, ঠিক কিনা? তা না হলে নবীর দুরূদ নিয়ে কটাক্ষ করতে পারতো না। তৃতীয় নাম্বার, জিবরাইল ডাক দিয়া কই, নবীজি, ওই উম্মতগুলা ধ্বংস হয়ে যাক। কই ওই উম্মতগুলা কারা? কই ওই উম্মতগুলা হলো তারা যাদের সামনে আমার আল্লাহ বছরে একটা মাস, রমজান মাস পাঠাইবে, কিন্তু এই রমজান মাসে রোজা রাখবে না, দিনের বেলা পেট বইরা খাইবে আর নামাজ পড়বে না, রোজা রাখবে না। ও নবী গো, আমি জিবরাইল ওই সকল উম্মতগুলার জন্য আমি বদদুয়া করে যাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলে আমিন। তাহলে বাবা, নিজে একটু জাস্টিফাই করেন, একটু জাস্টিফাই করে দেখে নেন, এই 3 শ্রেণীর ধ্বংসগ্রস্ত লোকের মধ্যে আমরা আসিনি?
সমাজের 50% লোক রোজা রাখে না। যদি হুজুর আপনি কেন জানেন? বাবা জানে। ইমাম সাহেব হলো একটা নেটওয়ার্ক, সমাজের সকল খবরই আসে, ঠিক না বেটি? আপনার ঘরে যেটা ঘটে এটা আপনার পাশের বাড়িতে যেটা ঘটে এটা আপনি আয়সা বলেন, আবার আপনার বাড়িতে যেটা ঘটে এটা আপনার পাশের বাড়ির লোক আয়সা বলে। ইমাম সাহেব তো নিরহ মানুষ, সহ করুন লাগে, ঠিক না বেটি? এই জন্য বাবা রমজানে রোজা রাখার দরকার আছে নাকি নাই? এই রমজানে যদি বাবা রোজা না রাখো, নবী তাদের জন্য বদদুয়া করেছেন, ওই 3 ধরনের কপাল পোড়া, তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দরি, সেই দিন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আমরা কি জানি আমরা মরণের কয়দিন বাকি আছে? জানি না, তারপরে রমজানের রোজা রাখি না। এমন মানুষ আছে নাকি নাই? জানি না কবে মারা যায়, তারপরেও নবীর শানে গুস্তাকি করে, আছে নাকি নাই? জানি না কবে মারা যায়, তারপরেও পিতামাতার সাথে বেয়াদবি করে, আছে নাকি নাই? জগতের মানুষ, সময় থাকতে পরিবর্তন হও, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। সময় বড় দামি, সময় বড় দামি। সময় যখন চলে যাবে, দুনিয়ার সমস্ত সম্পদ দিও, ওই একটা সেকেন্ডকে আপনি আমি ফিরাইয়া আনতে পারবো না, ঠিক কিনা?